আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির মেয়রের ১০০ কোটি টাকার প্রকল্প নেপথ্যে কি? গত ৫ অগাস্ট পতন হওয়া আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলে সারা বাংলাদেশে বিরোধী দলের স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ইউপি সদস্য থেকে শুরু করে সিটি মেয়র পর্যন্ত বিভিন্ন জনপ্রতিনিধিরা যখন নির্বিচারে হয়েছিল অপসারিত, হয়েছে বিভিন্ন গায়েবী মামলা হামলার আসামি, হয়েছে এলাকা ছাড়া, থেকেছেন দিনের পর দিন আত্মগোপনে, সেখানে কিভাবে দোর্দণ্ড প্রতাপে বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা ১০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করল, তা নিয়ে স্থানীয় দলীয় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করেন দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে বান্দরবানের স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা সহ বড় ধরনের কমিশন বাণিজ্য করেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। তারা সকল উন্নয়ন প্রকল্পের সঠিক হিসাব তদন্তের দাবিও জানান। আরও জানা যায়, সরকারি দলের সাথে সুসম্পর্কের ৫ বছর মেয়র থাকাকালে বিভিন্ন দেশে তিনি অন্তত ৪টি সরকারি সফর করেছেন, যা রাজনৈতিক প্রেক্ষাপটে বিরল। এদিকে একটি অনলাইন পোর্টালে লাইভে সংযুক্ত হয়ে জাবেদ রেজার স্বরলোক্তি, আমি বান্দরবান পৌরসভাকে ছোট একটা ঘর থেকে বড় একটা ভবন দিয়ে আসছি, গাড়ি ছিল না, ৩টি গাড়ি দিয়ে আসছি আছে বলে মনে হয় না। আর বর্তমান মেয়রের কথা যে কথা বলেছেন, আমি এটা এই মুহূর্তে ওনার অনুপস্থিতিতে এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তারপর আমি এটা আপনাদেরকে বলি। আমি কিন্তু বান্দরবান পৌরসভার মেয়র থাকা অবস্থায় একটা সংক্ষেপে বলে দিচ্ছি, আমি যা অর্থ দিয়ে আসছি, আমি দায়িত্ব নিয়েছিলাম শূন্য হাতে। আমি দায়িত্ব দিয়ে এসেছি ১০০ কোটি টাকা দিয়ে। আমি বুঝাইতে পারছি? আমি যখন প্রথম দায়িত্ব নিই, ওই দায়িত্বতে কিন্তু আমি ছিলাম শূন্য হাতে, আর যখন আমি দায়িত্ব দিয়ে আসি তখন আমি ১০০ কোটি টাকার প্রকল্প দিয়ে আসি। আমি দায়িত্ব নিয়েছি ছোট্ট একটা ঘরে, প্রায় ১,০০০ সেফটি একটা ঘরে। আমি দিয়ে এসেছি ৩-৫-১৫,০০০ সেফটি একটা ঘর, তার মানে নতুন একটা ভবন দিয়ে এসেছি। আমি দায়িত্ব নেওয়ার পর ৬ মাস গাড়িতে চড়তে পারি না, গাড়ি নষ্ট ছিল। আমি দায়িত্ব দিয়ে আসার সময় আমি ৩টা গাড়ি দিয়ে এসেছি। আপাতত এটুকুই বললাম। বর্তমান মেয়র সে বলতে পারবে না ওনার সরকারের আমলে উনি ওনার সরকার থেকে ১,০০০টা টাকা উনি বান্দরবান পৌরবাসীর উন্নয়নের জন্য এনেছে। এখনো যা করছে আমার টাকায় করছে, আমার আনায়, আমার কষ্টে, আমার মানে সরকারের টাকা আমি কষ্ট করে এনেছি, আমার আনার টাকায় উন্নয়ন হচ্ছে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। যদিও তিনি তার মেয়াদে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি দিয়ে আসছিলেন, কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা মনে করে তিনি সরকারি দলের সাথে আতাত করে এসব করেছেন। এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা তোফায়েল আহমেদ প্রকাশ্যে এক পথসভায় মাইকে বিএনপি নেতৃবৃন্দকে হুঁশিয়ারি দিয়ে বলতে শোনা যায়, বান্দরবান বিএনপির ধ্বংসকারী মূল একমাত্র দায়ী, কেবলমাত্র দায়ী মিস্টার জাবেদ রেজা, মিস্টার জাবেদ রেজা। রাজ পরিবারের বংশ, আসলে ভদ্র মহিলা ও নয়। এই সমস্ত গন্ডগোল দল্লার ধ্বংস করে দিবে লাগে, এই দায়িত্ব হইতে মিস্টার জাবেদের হঠাৎ নজর। আর তোরা তুমি কেন আসছিস? অবাক না লাগে? নামাজিগত ছবি ছাড়া জাবেদের ছবি দিয়ে পোস্টার লাগাবে তোরা কি? পৌরসভার চেয়ারম্যান পরবাদ মাঝে পৌরসভার চেয়ারম্যান দিয়ে আড়াই বেলা জামানা তার হ্যাঁ এখন আরে গর্ব করে হইতে নয়। আচ্ছা সাইবেন মার কি আসা তুমি হনরকম জেরি বড় ধরে রেপার মাছ দিলা, জেরি বড় বাদ দিয়ে নিজের কিনলে নিজে পাই পেলাইও। তুমি এটা ওই সরকারি দল দালালি করি করি আলালি করি করি আর একবার তাই না বাড়ি বিএনপি করে দিতারা এবার ১২ কোটি ২০ কোটি কেন ভা হাসিন কেন ভা বিএনপির হন কন্ট্রাক্টর এখন হাত পান্না আছে না? হ্যাঁ আগর ভাঙি ভাঙি হাত দেন না, ও সোনা ভাঙি হাত দেন না, এটা কেন ভা আরা ঘুরাবো নাকি অলসুটি নাকি আরা পড়তে আইও আর আইও আরা সিদ্ধান্ত লইতে যায়। আরা প্রয়োজনে পুরান একজন চরিত অনরব অংশতে ঘোষণা করতে বাধ্য হইম। জিয়ান্দি যাবে তো ইয়ান্দি প্রতিরোধ গড়ি তুললাম ইনশাআল্লাহ। আবারও হইতে ব্যক্তিগত আক্রমণ নয়, দলীয় স্বার্থে এই হতাহীন দলের সর্বোচ্চ পর্যায়ে ভোজক আয়া প্রত্যাশা রাখি এই বান্দরবান জেলার বিএনপি ধ্বংসকারী একমাত্র দায়ী, কেবলমাত্র দায়ী, শুধুমাত্র দায়ী
এই জাবেদ রেজা, মিস্টার জাবেদ রেজা। আল্লাহর হস্তে যারা জাবেদ প্রেম আসন ও বাইল অনারারে হইতে আরো চিন্তা করিছন, এই আন্দি প্রমাণ করিছন না। আয় তো জবাংলার লোক নয়, আয় চেয়ারম্যানের নিজস্ব প্রতিবেদক, ভয়েস চট্টগ্রাম।